টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ত্রুটিপূর্ণ স্যালাইন ওষুধ নাকি চিকিৎসকদের গাফিলতি? মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর আসল কারণটা ঠিক কি? স্বাস্থ্য দপ্তর ও মেদিনীপুর মেডিকেল হাসপাতালের দুরকম ব্যাখ্যায় বিভ্রান্তি দেখা যাচ্ছে। রোগীর চিকিৎসার নথির বয়ান সাজানো হয়েছে, দাবি স্বাস্থ্য ভবনের। ঠিক কি কি ব্যাখ্যা, কেন এই বিভ্রান্তি, দুরকম ব্যাখ্যায়? আমি কথা বলতে চাইবো সরাসরি আমাদের রিপোর্টার সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, দুরকম ব্যাখ্যা, কি ব্যাখ্যা দেওয়া হলো, বিভ্রান্তির কারণটা কি? লিমা দেখো, এই মুহূর্তে মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে কার্যত দুটো শিবির তৈরি হয়েছে। একদিকে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের চিকিৎসকেরা, আর আরেকদিকে রয়েছেন স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তারা, যাদের পর্যবেক্ষণে তারা যেটা বলছেন যে হিউম্যান ফ্যাক্টর যে বিশেষজ্ঞদের ক্ষতি দেখতে বলা হয়েছে, তার যুক্তি হিসাবে এই সমস্ত স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা বলছেন যে তারা অন্তর্তদন্তে জেনেছেন, তারা যে নার্সদের যে বয়ান সংগ্রহ করেছেন, স্বাস্থ্যকর্মীদের যে বয়ান সংগ্রহ করেছেন, তার থেকে তারা একটা ঘটনাক্রমের আভাস পাচ্ছেন। সেই ঘটনাক্রমটা কেমন না, তারা বলছেন যে বুধবার দিন মোট 14টা ওটি হয়েছিল, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে। তার মধ্যে প্রথম যে 5টি, তারা 3টে সময় সরণিতে এটাকে ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে বুধবার সকাল 8টা থেকে দুপুর 2টো, সেখানে 5 জন প্রসূতির চিকিৎসা হয়েছে। সেখানে সিনিয়র যিনি চিকিৎসক ছিলেন তিনি ছিলেন, পিজিটিকে সঙ্গে নিয়ে তিনি সে 5টা অপারেশন করেছেন। এরপর দুপুর 2টো থেকে রাত 8টার মধ্যে মাত্র 2টো অপারেশন হয়েছে। সেক্ষেত্রে একই ইউনিটের অন্য সিনিয়র চিকিৎসক ছিলেন, সিনিয়র রেসিডেন্ট, এবং তার সঙ্গে একজন পিজিটি ছিলেন। কিন্তু তারা বলছেন রাত 10টা 20 থেকে সকাল 6টা 50-এর মধ্যে যে 7টা অস্ত্রোপচার হয়েছে, সেখানে কোনো সিনিয়র রেসিডেন্ট উপস্থিত ছিলেন না। তিনি ওটি সংলগ্ন একটি ঘরে ছিলেন। তাহলে ওটি কারা করলো না, তারা বলছেন ওটি করেছে 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ারের পিজিটি, এবং তাদেরকে অ্যাসিস্ট করেছে ইন্টার্নরা। এক একটা টেবিলে এক একজন পিজিটি, তার সঙ্গে এক একজন ইন্টার্ন, এইভাবে ওটি হয়েছে। তারা বলছেন যে ইন্টার্নরা ওটি কক্ষে ঢোকা তাদের কোনো এখতিয়ার নেই, পিজিটিরা সিনিয়র চিকিৎসকদের অ্যাসিস্ট করবে। তুমি সঙ্গে থাকো। বিশেষজ্ঞ কমিটির সদস্য ডক্টর সৌমিত্র ঘোষ কি বলেছেন এই বিষয়ে আগে একটু দর্শকদের শোনাবো। সিঙ্গেল ল্যাকটেট অক্সিটোসিন ইউজ, অক্সিটোসিনের যে ব্যবহার সেটা ঠিক মতো করে করা হয়েছে কিনা এগুলো বিচার বিবেচনা করে দেখতে বলা হয়েছে। সমস্ত কাগজ খতিয়ে দেখে আরও রিভিউ করা হবে। কিন্তু ফাইনাল রিপোর্ট অফ দি ড্রাগ টেস্টিং অ্যান্ড অ্যানালিসিস এবং আমাদের পোস্টমর্টেম রিপোর্ট, অটপসি রিপোর্ট আসলে কিডনি কেন ফেলিয়ার হলো সেগুলো আরও বিশদে বোঝা যাবে। তেমনি কোনো হিউম্যান ফ্যাক্টর ওখানে বিশেষ কারণে একই রাত্রের মধ্যে কেন 5টা ঘটনা ঘটলো সেটাও আমাদের বিচার্যের মধ্যে রয়েছে। এখানে কারা কারা ডিউটিতে ছিল থেকে শুরু করে মানে কারা কারা অপারেশন করেছে, মানে এসব ডিটেল আউট করা হয়েছে। কথা বলতে চাইবো আমি সৌরভের সঙ্গে আরো একবার। সৌমান, এখানে দাঁড়িয়ে একটা হিউম্যান এররের কথা বলা হচ্ছে, যে তাহলে কি কোনো চিকিৎসকের গাফিলতির ফলে বা তার কোনো ভুলের কারণে এই বিষয়টা হয়ে থাকতে পারে, কিন্তু সবটাই কি পরিষ্কার হবে যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্টটা আসছে? লিমা দেখো, যেখানে অবধি আমরা বলেছি, আমি রিপোর্ট করেছিলাম, সেই জায়গা থেকে আমি যদি বলি তাহলে সবটাই স্পষ্ট হয়ে যাবে যে তারা কি বললেন। তারা বলছেন যে সিনিয়র রেসিডেন্টরা ছিলেন না। প্রথম 4টার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, 7টা অপারেশনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। সেই জায়গাতে তারা বলছেন যে অ্যানাস্থেসিয়া, যিনি সিনিয়র অ্যানাস্থেসিস্ট ছিলেন, তিনিও ছিলেন না। অ্যানাস্থেসিয়া দিয়েছেন প্রথম বর্ষের পিজিটি। আর মহিলা এসআর একবার মাত্র ঘুরে গেছেন, তা ওটি কক্ষের ভেতরে ঢোকেননি, এবং তার সপক্ষে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। এরপর কি হলো না, 5 নম্বর যখন রোগীকে স্যালাইন দেওয়া হয়েছে, তার সেই আরএল এর রাইগার হয়েছে, অর্থাৎ কাঁপুনি হয়েছে, তখন সেটা 200 মিলিলিটার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার পরের 2 জন রোগীকে বলা হয়েছে যে বাইরে থেকে আরএল কিনে নিয়ে আসার জন্য। এটা কেন গুরুত্বপূর্ণ সেটা পরে আসছি। পরবর্তী ক্ষেত্রে তারা এটাও বলছেন, স্বাস্থ্যবানের কর্তারা, যে কেন তারা হিউম্যান ফ্যাক্টরকে দায়ী করছেন। তারা বলছেন যে বিএসটিতে যা কথা লেখা রয়েছে, বিএসটির বয়ান, বিএসটিটা কি, বিএসটি হচ্ছে যে একজন রোগীর চিকিৎসা কিভাবে এগিয়েছে, তুমি কোন কোন পথে এগিয়েছো, তুমি কোন স্টেপে কি কোর্স অফ ট্রিটমেন্ট নিয়েছো, কি কি চিকিৎসা করেছো, তার একটা ধারা বিবরণী থাকে হচ্ছে বেড হেড টিকিটে। সেটার সঙ্গে ওটির রেকর্ড মিলছে না, সিসি ক্যামেরার ফুটেজ মিলছে না, নার্সদের বয়ান মিলছে না। তারা বলছেন যে বিএসটি ডক্টর করা হয়েছে, অর্থাৎ বিএসটি পরে তৈরি করা হয়েছে।
হয়েছে। বেশ, সৌরভ তুমি সঙ্গে থাকো, এক্সপার্টরা কি ভাবছেন সেটা জানার প্রয়োজন রয়েছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। ডক্টর গোস্বামী, আপনি সবটা শুনলেন, দু রকমের দুটো ব্যাখ্যা দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় কোনটা যুক্তিযুক্ত? দেখুন, যুক্তিযুক্তের ব্যাপার নেই, যেটা হচ্ছে যে হিউম্যান ফ্যাক্টর থাকতেই পারে, সেটা তদন্ত সাপেক্ষ, সেটা তদন্ত করে যদি বিএইচডি ডক্টর হয় তাহলে সেটা অত্যন্ত ঘোরিত অন্যায়, তার পিছনে আছে সেটা খুঁজে বের করে তাদের শাস্তি দিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন, এটা যে স্বাস্থ্য দপ্তরে ব্যবহার করতে দেওয়া হলো, গত 1 বছরে শতাধিক হাসপাতাল থেকে অভিযোগ যাওয়া সত্ত্বেও স্বাস্থ্য দপ্তর বসে থাকলো এটা এই রিপোর্ট গুলোর উপরে চেপে, এমনকি কর্ণাটকের ব্যবস্থা নেবার পরেও যে আমাদের রাজ্যে কোনো টনক নড়লো না। এটা যে সম্পূর্ণ দুর্নীতিকে প্রশ্রয় দেবার জন্য এটা স্পষ্ট হয়ে গেছে। সেই জন্যই আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে, আমরা এখনো চাইছি যে বিচার বিভাগীয় তদন্ত হোক, কারণ কোন সিআইডি তদন্তের কি পরিণাম হবে তা আগাম আমরা অনুমান করতে পারি, এবং যে এই বিশেষজ্ঞ কমিটি ইত্যাদি সোর্সের মধ্যে যদি ভূত থাকে, সেই ভূত ছাড়ানোর জন্য ওঝা সর্ষে ব্যবহার করলে তো হবে না, কারণ সর্ষের মধ্যেই ভূত আছে। ফলে আমরা যেটা বলছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা যা চেহারা নিয়েছে, আমাদের রাজ্যের জাল ওষুধের চক্র, এটা তো বাস্তবতা, এটা হিউম্যান ফ্যাক্টর দিয়ে বা অন্য কিছু একটা বিএসটি ডক্টর হওয়া দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না। হয়তো যে এখানে সরকার চেষ্টা করছে যে দুর্নীতিটাকে আড়াল করতে, সেটা হয়তো আড়াল করেও ফেলবে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট হ্যান ত্যান এটা দিয়ে, কিন্তু তাতে কি সামগ্রিকভাবে দুর্নীতির চিত্রটা বদলাবে যে কেন কি করে এই নিম্নমানের ওষুধ যা অন্য রাজ্য হচ্ছে আমার রাজ্যে চললো গত 1 বছর ধরে। এটা বিভিন্ন হাসপাতালে, শুধু মেদিনীপুর মেডিকেল কলেজে কয়েকজন মারা গেছেন, এটা তো হিমোশৈলের চূড়া মাত্র। বাকি জায়গায় তদন্ত হবে কি হবে না, যে যারা মারা গেছেন এই স্যালাইন পেয়েছেন আরএল কত হাজার পেশেন্ট সারা পশ্চিমবাংলায় গত 1 বছরে এই স্যালাইন পেয়েছেন, এবং তাদের মধ্যে কজন মারা গেছেন, তাদের মৃত্যুর কারণগুলো কি কি ছিল, তার একটা ডেথ অডিট কেন হবে না? স্বাস্থ্য ভবনে ডেথ অডিটের বড় বড় কমিটি আছে। ডেঙ্গুতে মারা গেলে সে আদৌ ডেঙ্গুতে মারা গেছে না অজানা জ্বরে মারা গেছে, সেটার জন্য তারা মিটিং করেন। কোভিডে মারা গেলে কোভিডে হয়েছে না কোমরবিডিটিতে মারা গেছে তার অডিট জন্য মিটিং করেন। তাহলে এটা নিয়ে কেন একটা ডেথ অডিট কমিটি বসবে না, যে গত 1 বছরে যত পেশেন্টের শরীরে এই আরএল গেছে এবং মারা গেছে সেই পেশেন্ট গুলোর দেখা যাক কি হয়, আমাদের নজর থাকবে। ডক্টর গোস্বামী, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আরো একটা তথ্য আর একটা বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ এই মেদিনীপুর মেডিকেলে ওটের পর প্রসূতির অবস্থার অবনতি হতেই লেখানো হয় মুচলেখা। ত্রুটিপূর্ণ স্যালাইন ও ওষুধে মৃত্যুর আশঙ্কা ছিল ডাক্তারদেরই, আর সেই বিপদ বুঝেই কি রোগীর পরিজনদের দিয়ে লেখানো হয় মুচলেখা। আমি কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভের সঙ্গে এই বিষয়। সৌরভ, কি লেখানো হয়েছিল সেই মুচলেখায়, কি বলা হয়েছিল? দেখো, মুচলেখা যে লাইন ছিল, যেটা স্বাস্থ্য ভবনের কর্তারা দাবি করছেন যে সেখানে লেখানো হয়েছিল যে আমরা জেনেছি, বয়ানে আর কি, চিকিৎসক রোগীর পরিজনদের বয়ানে, যে আমরা জেনেছি এই নিম্নমানের স্যালাইন এবং ওষুধ এবং তার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ডাক্তারবাবুরা সে কথা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু তারপরেও আমরা সেটা জেনেও আমরা বলেছি যে রোগী মৃত্যু হতে পারে, সেটা জেনেও আমরা সম্মতি দিলাম যে ডাক্তারবাবুরা চিকিৎসা করুন এই মর্মে। এইটা এ পর্যন্ত যেটা বললাম, এটা একটা মুদ্রার একটা পিঠ লিমা। মুদ্রার অপর পিঠটা কি? মুদ্রার অপর পিঠে যেটা শুরুতেই বলছিলাম যে দুটো শিবির। কেন বলছি দুটো শিবির? তার কারণ মেদিনীপুরের প্রসূতি বিভাগের চিকিৎসকেরা এখনো কিন্তু বিশেষজ্ঞ কমিটির কাছে তাদের বক্তব্যে অনড় রয়েছেন। তারা মনে করছেন যে আরএল বা অন্য কোনো ড্রাগ থেকে রিয়াকশন হতে পারে। তার লজিকে তারা বলছেন যে পঞ্চম যে রোগিনী ছিলেন সেই রোগিনীর ক্ষেত্রে যখন রাইগার তারা দেখতে পান এবং যখন স্যালাইন দেওয়া বন্ধ হয়ে যায়, তার কিন্তু খুব একটা কমপ্লিকেশনস হয়নি। বাকি যে 7 জনের ক্ষেত্রে লাস্ট যে 2 জন যাদের বাইরে থেকে স্যালাইন কিনে আনা হয়েছিল তাদের কোনো কমপ্লিকেশন হয়নি, তারা সুস্থ আছেন। তাহলে প্রথম 4 জনের ক্ষেত্রে হয়েছে, তার কারণ তারা বলছেন কারণ তাদের ক্ষেত্রে আরএলটা কন্টিনিউ। ঠিক এই কথাগুলো তো আসবে, এই প্রশ্নগুলো তো তুলতেই হচ্ছে সৌরভ। কিন্তু এই মেদিনীপুর মেডিকেলের এমএসভিপি কি বলছেন সুপার, শুনবো। আসলে এটা একটু তদন্তাধীন আছে, এটা রাজ্য স্তরে একটা 13 সদস্যের কমিটি তদন্ত করে দেখছে। আমার কাছেও খবর এসছে যে এরকম নাকি বিএইচটির ওপরে একটা মুচলেখা লেখানো হয়েছে যে এই ব্যাচ নাম্বারের এই স্যালাইন ব্যবহার করলে ক্ষতি হতে পারে। এটা জেনেও আমি সম্মত হলাম। এটা তো আমি কখনো আমার চিকিৎসক জীবনে দেখিনি। ব্যাপারটা খুব বহিত হয়েছে, এটা করা ঠিক হয়নি। কারণ
কি করে জানা গেল যে ওই ব্যাচ নাম্বারের ওই স্যালাইনটা ব্যবহার করলে এরকম হতে পারে, তো যদি হতেই পারে তাহলে ওটা আমি দিলাম কেন, ইত্যাদি বেশ কিছু প্রশ্ন আসছে, যেগুলো সব বিবেচনাধীন আছে তদন্ত কমিটির। মুচলেকা কেন লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে, that will also be a part of the investigation. If anybody is found having done it and is responsible for doing it, we'll have to take action. এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নয়, যে ওয়ার্ডিংসগুলো ইউজ করা হয়েছে সেটা কমনলি ইউজ করা হয় না। যে শব্দগুলো ওইখানে লেখানো হয়েছে যে ওই বিশেষ ধরনের ওষুধ বা স্যালাইন ব্যবহার করার পরে আমার রোগীর অবনতি বা শকে যেতে পারে, সেই বিষয়গুলো মানে ইউজুয়ালি হয় না। এটা কোন সময় করানো হয়েছিল, প্রসবের আগে না প্রসবের পরে? সেটা যারা অন ডিউটি ছিল তাদের মধ্যে থেকেই কেউ লিখিয়েছে। এখন সেটা তো সিগনেটারি তো একমাত্র বাড়ির লোকই আছে, সেটা যতজন পেশেন্ট খারাপ ছিল তাদের অনেকের ক্ষেত্রেই এটা রয়েছে। নিজেদের দায় ঝাড়তে কি ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে স্বাস্থ্য দফতর? উৎপাদন ও সরবরাহ নিষিদ্ধ করা সত্ত্বেও কিভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন গেল হাসপাতালে? মেদিনীপুর মেডিকেলে হিউম্যান এরর হলেও অন্যান্য হাসপাতালে কিভাবে নিষিদ্ধ স্যালাইন? স্বাস্থ্য দফতরের অনুমোদন ছাড়া হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন ঢোকা সম্ভব? কার অঙ্গুলি হেলনের পিছনের দরজা দিয়ে হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন? প্রসূতি মৃত্যুর পর শান্তি মাছ ঢাকার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর। মুখ্য সচিবের বক্তব্যের পর উঠছে একাধিক প্রশ্ন। এই ধরনের সেম প্যাটার্নের পেশেন্ট আমরা বিগত 2 বছরে বহুবার পেয়েছি। হসপিটাল অথরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন সময় এইগুলোকে নিয়ে নানান অনুসন্ধান হয়েছে। তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই সময় ছিলেন, কিন্তু ঘটনার সুরাহা কিছু বা মেন জায়গা কিছু, সেই জায়গাতে আমরা কিন্তু কোনোভাবেই পৌঁছাতে পারিনি। তাহলে যে জায়গাটা বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের গাফিলতি, সিনিয়র ডাক্তাররা ছিলেন কি ছিলেন না, এই যে যাবতীয় যে প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো নিয়ে তদন্ত হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু মূলত মেন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে বিগত 2 বছর ধরে এই ধরনের সমস্যা, আরএল স্যালাইন বা বিভিন্ন ধরনের ড্রাগ থেকে আমরা কম করে মোর দ্যান 10 to 15 10 থেকে 15টা পেশেন্ট আমরা যা পেয়েছি আরজি করের বুকে, এবং বিভিন্ন মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কলকাতা ন্যাশনাল কলকাতা মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গাতে এই ধরনের পেশেন্ট আছে। তাহলে এইগুলো হলো কি করবে? তাহলে এইগুলো কি মানে এই যে যত সামগ্রিক যদি আমি দেখি তাহলে এই হ্যাঁ একদমই তাই। এবং আপনাকে আরো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে আমি আরজি করের ক্ষেত্রে আমি যে ঘটনাক্রমের কথা বলছি লাস্ট 2 বছর ধরে, অবশ্যই ওই সময় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল ব্যবহার করা হতো। তাহলে আবার চমকপ্রদ কথা যেটা সেটা হচ্ছে এইটা যে আপনি দেখবেন ওই ধরনের ঘটনাক্রম যখন হয়েছে কন্টিনিউয়াসলি লাস্ট 2-3 মাসে হয়েছে, তখন আমাদের গাইনি বা অপস ডিপার্টমেন্টে কোনো রকম আরএল আমরা ব্যবহার করি না। আমরা এনএস এবং আরএল ব্যবহার করি, আরএস ব্যবহার করি। তাহলে আরএল কেন ব্যবহার করি না আমরা? তাহলে আরএল তো আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু এনএস আরএস ব্যবহার করার জন্য, অন্য ফ্লুইড ব্যবহার করার জন্য আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, ট্রাভেলের মধ্যে পড়তে হয়, কিন্তু আমরা টোটালি আরএল ব্যবহার করি না। আপনি জান না, খবর নিন, এই ছুটির সাথে কথা বলুন, জিজ্ঞাসা করুন। তাহলে কেন ব্যবহার করি না? এই প্রশ্নের উত্তর আর আমরা পাইনি। আজকে যখন এই ঘটনা উঠেছে, সামগ্রিক সারা রাজ্য জুড়ে এই প্রশ্ন উঠেছে আরএলকে নিয়ে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে নিয়ে, তখন কেন এই প্রশ্নের দিকে আমরা ঝুঁকে পড়ছি যে জুনিয়র ডাক্তার ছিল না, সিনিয়র ডাক্তার? এনএমসি গাইডলাইন কি বলে? 3rd ইয়ার পিজিটি ওটি করতে পারে না? বলুক না। তাহলে আন্ডার সুপারভিশন কি সুপারভিশন না, এই প্রশ্ন হতে পারে। তাহলে আপনারা তদন্ত করে দেখুন কে ছিল কে ছিল না, কী ছিল, কিন্তু সেগুলো তদন্তের প্রেক্ষিত হতে পারে। কিন্তু যে ঘটনার কারণে প্রসূতির মৃত্যু হলো তার আসল কারণটা কি? তার আসল কারণ যদি আপনি বলেন যে জুনিয়র চিকিৎসক বা সিনিয়র চিকিৎসকদের প্রেজেন্স বা থাকা না থাকা, তাহলে আমরা এই কথা মানতে রাজি নই। কেন? In association with Enduramass,